ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আমার পাকড়াও যখন এসে যাবে তখন জালেমেরা বলবে, জোরে বলেন কারা বলবে? কি বলবে? রব্বানা, এতদিন রবেরে ডাকে না, এখন রবেরে বড় ডাকতেছে কেন? এখন পাকড়াও হয়ে গেছে। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, ও আমাদের রব, আমাদের সামান্য একটু সময় দাও। কত মিনিট বলেছে স্বৈর শাসকের জন্য? কয় মিনিট? ৪৫ মিনিট। কয় মিনিট? আল্লাহ তাআলা বলেন যখন আমার পাকড়াও নেমে আসে, সেনা প্রধান বলে নেত্রী আর সময় নাই, লক্ষ লক্ষ লোক কিন্তু গণভবনের দিকে রওনা দিয়েছে, আপনাকে আর বাঁচানোর কোনো সুযোগ পাবো না, সময় মাত্র ৪৫ মিনিট। আল্লাহ বলতেছেন জালেমদেরকে যখন পাকড়াও করা হয় তখন তারা বলে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, ও আমাদের রব আর একটু সময় দাও না। ১৬ বছর করেছে তাও ৭ মিটেনি। কথা বলেন না কেন? ১৬ বছর করেছে তাও ৭। আবার বড় বড় লম্বা লম্বা গল্প দেয়, আমার ক্ষমতার কোনো লোভ নেই। এর মতো জঘন্যতম মিথ্যাবাদী পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই। টাটকা অভিনেতা, টাটকা নির্জলা মিথ্যাবাদী, রক্ত পিপাসু এক ডাইনি আমাদের মাথার উপর ভর করে বসেছিল। ঠিক কিনা জোরে বলতে হবে ভাই? আবার যখন অভিনয় দেয়, আমি তো জানি, আমি মনে করি যদি অভিনয়ে কোন রাজনীতিবিদকে যদি পুরস্কার দেওয়া হতো, আমাদের নেত্রীর কাছ থেকে অস্কারের পুরস্কার কেউ ছিনিয়ে নিতে পারত না। কারণ তার অভিনয় এত নিখুঁত। বাপ মায়ের মৃত্যুর শোক আমার চেয়ে আর কে ভালো বোঝে? আরে অভিনয়, চোখের পানি আর নাকের শিয়েন সব একসাথে হয়ে যায়। কথা বলেন না কেন? একদিকে অভিনয়, অন্যদিকে অর্ডার করে ছাত্র জনতার বুকে গুলি করে সব শেষ করতে হবে, গণভবন পর্যন্ত আসতে দেওয়া যাবে না। একদিকে অভিনয় করে মানুষের সামনে, টেলিভিশন সেটের সামনে, একদিকে অভিনয় করে দরদি সাজে, আর অন্যদিকে হুকুম দেয় যাকে যেখানে পাও সেখানে হত্যা করো। ও রক্তের উপরে ওর ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহর ক্ষমতা একবারও চিন্তা করেনি। ঠিক কিনা জোরে বলতে হবে ভাই? তাহলে জালেমরা কি বলে? রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, ও আমাদের রব একটু সময় দাও না। আল্লাহ কি সময় চাইলেই দিয়ে দেবে নাকি? আল্লাহ তাআলা এবার জন প্রশ্ন করলেন, বান্দা ও জালিম, তুমি বলো এত লম্বা সময় পেলে আরো কেন সময়ের দরকার হচ্ছে? তখন যেন তারা জবাব দেয়, নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, ওগো রব আপনি যদি আমাদের একটু সময় দেন, আমরা আর নাফরমানি করব না, আপনার বিধান লঙ্ঘন করব না, আপনি যা অর্ডার করবেন তাই মানব, আপনার রাসূলদের পয়গম্বরদের আদর্শ মেনে চলব। ঠেলায় পড়লে আমার বাড়ি যশোর, আমি থাকি খুলনাতে, আমাদের দিকে আঞ্চলিক ভাষা একটা কথা বলে, ঠেলায় পড়লে ঢেলাও নামাজ পড়ে, মানে মাটির ওই যে ঢেলা, টিলা টিলা, আপনারা কি বলেন জানি না। হ্যাঁ, তো এখন জ্বালায় পড়েছে, এখন কি বলতেছে? নুজিব দাওয়াতাকা, শুধু এক হুজুরের দাওয়াত না, ওগো আল্লাহ যত হুজুরের দাওয়াত আছে সব মানব। রসুল শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, যত পয়গম্বর আদম থেকে নবীজি পর্যন্ত সব মানব। রসুলের বহু বচন ব্যবহার করা হয়েছে, রসুল। আল্লাহ খুশি হয়ে যাবেন আর বলবেন যাও স্বৈর শাসক আরো ৩৬ বছর বাড়াই দিলাম, এরকম। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, হে জালেমেরা তোমরা কি তারা নও 2 দিন আগেও টেবিল চাপড়িয়ে চিৎকার করে বলতে আমাদের কোনো ক্ষয় নাই, আমাদের কোনো লয় নাই, আমাদের কোনো পরাজয় নাই, এরকম লম্বা ভাষণ দিতে? ঠিক কিনা জোরে বলুন? তারা টেবিল চাপড়িয়ে বলতো আমাদের কোনো পরাজয় নেই,
আমরা যা বসেছি নাটকের নির্বাচন করব আর 5 বছর বাড়াবো, নাটকের নির্বাচন হবে আর 5 বছর বাড়াবো। আল্লাহ বলেন একবারেই যদি তোদের মেরে দিই তাহলে তোদের চরিত্র কাকে বলে এটা মানুষ বুঝতে পারবে না, তোদের এমন জঘন্য বানাবো 100 বছরের ভিতরে মানুষের স্মৃতিপটে জায়গা পাবে না, এত জঘন্য তোদের তৈরি করে দেব। কথা বলুন ঠিক কিনা ভাই? 5 বছর পরে যদি চলে যেত তাহলে আবার পরবর্তী 5 বছর আবার সম্ভাবনা থাকতো, কিন্তু আল্লাহ বলেন ওদের লম্বা সময় রাখবো, কারণ চরিত্র একেবারে উলঙ্গ ন্যাংটা করে এই পৃথিবীবাসীর কাছে দেখিয়ে এরপরে জিটিয়ে বিদায় করব। আল্লাহ এজন্য ওদের লম্বা সময় রেখেছিলেন। কথা কি বুঝতে পেরেছেন? এবার আমাদের বর্তমান পৃথিবীর কুফরি নীতিতে যারা বিশ্বাসী তাদের কথা শোনেন। যারা দীর্ঘদিন যাবত এই বাংলায় দুঃশাসন চালিয়েছে, অপশাসন আর জুলুম চালিয়েছে, 5 বছর চলে যায়, 10 বছর অতিক্রম হয়ে যায়, 15 চলে যায়, ওরা তাচ্ছিল্য করে বক্তৃতা দিতে লাগলো। 15 বছর চলে 20 বছর তো হতে চললো। হে বাংলার মুসলমানেরা বলো, তোমরা আমাদের পরাজয়ের ভয় দেখাও, কবে হবে কবে হবে, আমরা পালাবো না। এমন বড় বড় বক্তৃতা বর্তমান কুফরি চিন্তার মানুষেরাও বলেছিল। জোরে বলুন ঠিক কিনা? ওরা বলে 5 গেল, 10 চলে গেছে, 15 গেছে, 20ও চলে যাচ্ছে, মানুষ বাঁচে কতদিন? এরকম তাচ্ছিল্য করেছিল বাংলার জনগণকে নিয়ে। কথা বলুন। ওরা করেছিল আখিরাত নিয়ে, আর এরা কি করেছিল? এরা এদের পরাজয় হতে পারে এটা কখনো কল্পনাও করেনি। কিন্তু এই মানুষগুলো শুধু নিজেদের হিসাবই করেছে, ওরা একবারও হিসাব করে নাই। হিসাব শুধু এদের কাছে নয়, আমার মালিকের কাছে একটা হিসাবের খাতা আছে। কথা বলেন না কেন? এরা হিসাব করে, একবার 21 সাল, একবার 31, একবার 41, একবার 51, একবার 71, কত সাল ঘোষণা করে। আমরা আল্লাহ বলেন শুধু নিজেদের হিসাবটা করলে তোমরা, কিন্তু আমি মালিকের কাছেও যে একটা হিসাব আছে এটা কখনো চিন্তা করো নাই। এই জন্য আমরা আল্লাহ বলেন, আরবি মক্কার কাফেরদের কুফর নিয়ে আপনি চিন্তা করবেন না। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। মক্কার কাফের নেতাদের বলে দিন, তাদেরকে একটু সুযোগ দিন, ওরা কত খারাপ কাজ করে পারে। আল্লাহ তাআলা এই স্বৈর শাসকদের, জালিমদের দীর্ঘ 3 মেয়াদে ক্ষমতায় রেখে বাংলার জনগণকে বুঝিয়ে দিলেন স্বৈর শাসক কত প্রকার হতে পারে, জালেম কাকে বলে, ওদের চরিত্র কত নিকৃষ্ট, এটা এদের ক্ষমতায় না রাখলে বাংলার জনগণের কাছে পরিষ্কার হতো না। যারা বলুন ঠিক কিনা? ওরা কত নিকৃষ্ট, নোংরা মানসিকতার, এটা আল্লাহ দেখিয়ে দেওয়ার জন্য ওদের দীর্ঘদিন ক্ষমতায় রেখেছে। এরা কত নিকৃষ্ট হতে পারে, গণহত্যা চালাতে পারে, ছাত্রদের বুকে গুলি চালাতে পারে, জনতা রক্তে এই বাংলার সবুজ জমি লাল করতে পারে। কত নিকৃষ্ট না হলে এখনো পরাজয়ের পরেও এ দেশ এবং জাতিকে নিয়ে ষড়যন্ত্র এবং চক্রান্তের পায়তারা চালিয়ে যাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা ভাই? আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন ওদেরকে বলে দিন, ওদেরকে একটু সময় দিন, আমার কায়দা বড় সূক্ষ্ম, আমি যখন পাকড়াও করবো ওরা পালানোর জায়গা পর্যন্ত পাবে না। এই জোরে বলুন ঠিক কিনা? ওরা বলতো আমাদের কোনো পরাজয় হবে না, লয় নেই, ক্ষয় নেই, বলতো না ভাই? কথা বলুন, বলতো কিনা? তারা বলতো পালাবো না, প্রয়োজন হলে ফখরুল সাহেবের বাড়িতে যে উঠবো। এ শোনেননি আপনার বক্তব্য? আমার আল্লাহ হাতে নাতে বুঝিয়ে দিলেন ক্ষমতা শুধু তোমাদের হাতে নয়, সামান্য সময়ের আমানত দেওয়া হয়েছে, আর সেটা তোমরা সর্বোচ্চ পর্যায়ের খেয়ানত করেছে। জোরে বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আল্লাহ তাআলা বলেন, মক্কার কাফেররা বলেছিল তোমরা যে কিয়ামতের ভয় দেখাও, বলো ওটা কবে হবে?
আল্লাহ জবাব দিয়েছেন কোরআনে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়াউযুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাআখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন। ও নবী, ওদেরকে বলে দিন, ওরা যে কিয়ামতের অপেক্ষায় আছে, ওরা যে সেই প্রতিশ্রুত দিনের অপেক্ষা করে আর তাচ্ছিল্য করে, ওদেরকে বলে যে ওরা যার অপেক্ষায় আছে ওটা খুব ঘটা করে আসবে না, হঠাৎ এক মহা বিস্ফোরণ ঘটে যাবে, আর ওই বিস্ফোরণের মাধ্যমে এই জমিনে কিয়ামতের সূচনা হয়ে যাবে, তাদেরকে পাকড়াও করবে। আল্লাহ বলেন তখনও ওরা তর্ক বিতর্কে লিপ্ত থাকবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ বলেন যখন আমি ওদেরকে পাকড়াও করব তখন ওরা কিসে থাকবে? তর্কে বিতর্কে লিপ্ত থাকবে। এবার বর্তমান পৃথিবীর যারা কুফরি নীতিতে বিশ্বাসী তাদের সাথে মিলান। আমরা জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে যতদূর, উনি এই চেয়ার ছাড়বেন না। উনি 5 তারিখের, আগস্ট মাসের 5 তারিখে দুপুর 2টা বেজে যায়, তাও তিনি যাবেন না। কথা বলেন না কেন? 3 বাহিনীর সাথে তর্ক বিতর্কে জড়িয়েছে। সেনা প্রধান বলেন আপনি যতই তর্ক করুন না কেন, সময় মাত্র 45 মিনিট, এর মধ্যে যত দূর গোছানো যায় ওটা সাথে যাবে, যা থাকবে হাতে তাই যাবে সাথে, সুতরাং সময় 45 মিনিট, এরপরে আরো সময় দেওয়া হবে না। আল্লাহ বলে আমি যখন ধরবো ওরা তখনও তর্ক করবে। আমাদের লেডি ফিরাউনের সাথে মিল আছে না নাই? এই জোরে বলতে হবে আছে না নাই? একেবারে হুবহু মিল। ওরা কিয়ামত সম্পর্কে এক যে চেতনা ছিল, ওরা ক্ষমতা হারানোর ব্যাপারে একই চেতনা বহন করত। ওরা বলতো আমাদের পরাজয় নেই, ক্ষয় নেই, লয় নেই। দেখেন আর একটা আয়াত থেকে আসে, আল্লাহ তাআলা বলেন ওয়ানজিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব। নবীজি গো, আপনি তাদেরকে সতর্ক করে দিন, আপনি ওই মানুষগুলোকে সতর্ক করে দিন একটা দিনের যখন আমি আল্লাহর পক্ষ থেকে আযাব, শাস্তি তাদেরকে পাকড়াও করবে। আপনি সতর্ক করে দিন। কাকে বলতেছেন? আল্লাহ নবীজিকে বলতেছেন। ও আনজিরিন নাস, আপনি মানব জাতিকে সতর্ক করুন, ইয়াওমা, একটা দিন সম্পর্কে, ইয়াতিহিমুল আযাব, যখন আমার শাস্তি ওদেরকে পাকড়াও করবে। কি পাকড়াও করতে দেখেছেন না আপনারা? ভাই, নীলফামারী বাসীর আওয়াজ কিন্তু এখনো হচ্ছে না। আমার মনে হচ্ছে যে আমি এখন ইন্ডিয়ায় ওয়াজ করতেছি মনে হয়। ইন্ডিয়ার মুসলমানদের এত তেজ নেই, নীলফামারী মানুষের তেজ খুব বেশি। আপনাদের এখানে আমি নতুন হলেও নীলফামারী দিনগুলো একদম নতুন না। এই জন্য নীলফামারী মানুষের আওয়াজ হতে হবে আরো অনেক উঁচু ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন নবীজি গো, আযাবের ব্যাপারে সতর্ক করে দিন, কেননা ফায়াকুলুল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব। আমার কথা কি বুঝতেছেন আপনারা? একটু মনোযোগ দিন, গভীরভাবে মনোযোগ দিন। এই আযাব যখন এসে যাবে, ফায়াকুলুল্লাযীনা যালামু, এই জমিনের মাঝে যারা জালেম, এই জমিনে কি জালেম বাস করতো কি করতো না? আরো জোরে বলেন। দীর্ঘ প্রায় 16 বছর যাবত এই জাতিকে নিষ্পেষণ করেছে, জুলুম করেছে, হত্যা করেছে, হামলা করেছে, মামলা দিয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে। তারপরেও এই জমিন থেকে ইসলামের আওয়াজ বন্ধ করতে পারে না। ওদের চেষ্টা, প্রচেষ্টা, অপচেষ্টার কোনো শেষ ছিল না। কিন্তু আল্লাহর নূরকে তো পৃথিবীর কোনো কাফের নিভিয়ে দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আমার পাকড়াও যখন এসে যাবে তখন জালেমেরা বলবে, জোরে বলেন কারা বলবে? কি বলবে? রব্বানা, এতদিন রবেরে ডাকে না, এখন রবেরে বড় ডাকতেছে কেন? এখন পাকড়াও হয়ে গেছে। রব্বানা
আখিরনা ইলা আজালিন করিব। ও আমাদের রব, আমাদের সামান্য একটু সময় দাও। কত মিনিট বলেছে স্বৈর শাসকের জন্য? কয় মিনিট? ৪৫ মিনিট। কয় মিনিট? আল্লাহ তাআলা বলেন, যখন আমার পাকড়াও নেমে আসে, সেনা প্রধান বলে নেত্রী আর সময় নাই। লক্ষ লক্ষ লোক কিন্তু গণভবনের দিকে রওনা দিয়েছে। আপনাকে আর বাঁচানোর কোনো সুযোগ পাবো না, সময় মাত্র ৪৫ মিনিট। আল্লাহ বলতেছেন, জালেমদেরকে যখন পাকড়াও করা হয় তখন তারা বলে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। ও আমাদের রব, আর একটু সময় দাও না। ১৬ বছর করেছে তাও ৭ মিটেনি। কথা বলেন না কেন? ১৬ বছর করেছে তাও ৭। আবার বড় বড় লম্বা লম্বা গল্প দেয়, আমার ক্ষমতার কোনো লোভ নেই। এর মতো জঘন্যতম মিথ্যাবাদী পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই। টাটকা অভিনেতা, টাটকা নির্জলা মিথ্যাবাদী, রক্ত পিপাসু এক ডাইনি আমাদের মাথার উপর ভর করে বসেছিল। ঠিক কিনা জোরে বলতে হবে ভাই। আবার যখন অভিনয় দেয়, আমি তো জানি, আমি মনে করি যদি অভিনয়ে কোন রাজনীতিবিদকে যদি পুরস্কার দেওয়া হতো, আমাদের নেত্রীর কাছ থেকে অস্কারের পুরস্কার কেউ ছিনিয়ে নিতে পারত না। কারণ তার অভিনয় এত নিখুঁত। বাপ মায়ের মৃত্যুর শোক আমার চেয়ে আর কে ভালো বোঝে? আরে অভিনয়, চোখের পানি আর নাকের শিয়েন সব একসাথে হয়ে যায়। কথা বলেন না কেন? একদিকে অভিনয়, অন্যদিকে অর্ডার করে ছাত্র জনতার বুকে গুলি করে সব শেষ করতে হবে, গণভবন পর্যন্ত আসতে দেওয়া যাবে না। একদিকে অভিনয় করে মানুষের সামনে, টেলিভিশন সেটের সামনে, একদিকে অভিনয় করে দরদি সাজে, আর অন্যদিকে হুকুম দেয় যাকে যেখানে পাও সেখানে হত্যা করো। ও রক্তের উপরে ওর ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহর ক্ষমতা একবার চিন্তা করেনি। ঠিক কিনা জোরে বলতে হবে ভাই। তাহলে জালেমরা কি বলে? রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। ও আমাদের রব, একটু সময় দাও না। আল্লাহ কি সময় চাইলেই দিয়ে দেবে নাকি? আল্লাহ তাআলা এবার জন প্রশ্ন করলেন, বান্দা ও জালিম, তুমি বলো এত লম্বা সময় পেলে আরো কেন সময়ের দরকার হচ্ছে? তখন যেন তারা জবাব দেয়, নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল। ওগো রব, আপনি যদি আমাদের একটু সময় দেন, আমরা আর নাফরমানি করব না, আপনার বিধান লঙ্ঘন করব না। আপনি যা অর্ডার করবেন তাই মানব, আপনার রসুলদের পয়গম্বরদের আদর্শ মেনে চলব। ঠেলায় পড়লে আমার বাড়ি যশোর, আমি থাকি খুলনাতে। আমাদের দিকে আঞ্চলিক ভাষা একটা কথা বলে, ঠেলায় পড়লে ঢেলাও নামাজ পড়ে, মানে মাটির ওই যে ঠেলা, টিলা টিলা, আপনারা কি বলেন জানি না। হ্যাঁ, তো এখন জ্বালায় পড়েছে, এখন কি বলতেছে? নুজিব দাওয়াতাকা। শুধু এক হুজুরের দাওয়াত না, ওগো আল্লাহ যত হুজুরের দাওয়াত আছে সব মানব। রসুল শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, যত পয়গম্বর আদম থেকে নবীজি পর্যন্ত সব মানব। রসুলের বহু বচন ব্যবহার করা হয়েছে, রসুল। আল্লাহ খুশি হয়ে যাবেন আর বলবেন, যাও স্বৈর শাসক আরো ৩৬ বছর বাড়াই দিলাম। এরকম আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। হে জালেমেরা, তোমরা কি তারা নও 2 দিন আগেও টেবিল চাপড়িয়ে চিৎকার করে বলতে আমাদের কোনো ক্ষয় নাই, আমাদের কোনো লয় নাই, আমাদের কোনো পরাজয় নাই, এরকম লম্বা ভাষণ দিতে? ঠিক কিনা জোরে বলুন। তারা টেবিল চাপড়িয়ে বলতো আমাদের কোনো পরাজয় নেই, আমরা যা বসেছি নাটকের নির্বাচন করব আর 5 বছর বাড়াবো, নাটকের নির্বাচন হবে আর 5 বছর বাড়াবো। আল্লাহ বলেন, একবারেই যদি তোদের মেরে দিই তাহলে তোদের চরিত্র কাকে বলে এটা মানুষ বুঝতে পারবে না। তোদের এমন জঘন্য বানাবো 100 বছরের ভিতরে মানুষের স্মৃতিপটে জায়গা পাবে না, এত জঘন্য তোদের তৈরি করে দেব। কথা বলুন ঠিক কিনা ভাই? 5 বছর পরে যদি চলে যেত
তাহলে আবার পরবর্তী 5 বছর আবার সম্ভাবনা থাকতো। কিন্তু আল্লাহ বলেন ওদের লম্বা সময় রাখবো, চরিত্র একেবারে উলঙ্গ ন্যাংটা করে এই পৃথিবীবাসীর কাছে দেখিয়ে এরপরে জিটিয়ে বিদায় করব। আল্লাহ এজন্য ওদের লম্বা সময় রেখেছিলেন। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। ও নবীজি, আপনি এই ধারণা করবেন না কখনো জালেমদের ব্যাপারে আমি আল্লাহ তাদের কর্মের ব্যাপারে গাফেল হয়ে আছি, কিছু জানি না। জালেমরা দুনিয়ায় যত অপকর্ম করে তার কোনো খবর আমার কাছে নাই, এমনটা কখনো আপনি ধারণা করবেন না। সুবহানাল্লাহ। পৃথিবীর জালিমেরা যা করে আমার আল্লাহ তা জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? আল্লাহ বলেন খবরদার ও নবী, আপনি ধারণা করবেন না যে জালিমরা এত অপকর্ম করতেছে আল্লাহ মনে কিছু টের পাচ্ছে না। এরকম ওদের ভাব হয়ে গেছিল না? কথা বলুন। কিছুই তো হয় না, তখন কিছু হবেও না, এরকম ভাব এসে গেছিল, শরীরের তেল এসে গিয়েছিল, এখন পালানোর পর্যন্ত জায়গা পাচ্ছে না। হ্যাঁ, মিস্টার কাকুস আজকে পত্রিকায় দেখলাম নাকি গতকালকে রাত্রে না কবে পালায় এসেছে। এতদিন ঘাপটি মেরে বসেছিলেন, এখন তার দলের লোকেরা তারা খুঁজে বেড়াচ্ছে। উনি লম্বা কথা বলেছিলেন পালাবো না, কিন্তু আল্লাহর আযাব আসলে পালানো তো দূরের কথা, পালানোর জায়গা পাওয়া যায় না। এই কথা বলেন না কেন? পালানো তো দূরের কথা, পালানোর মতো জায়গা খুঁজে পাওয়া যায়। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইউআক্কিরুকুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। এমন একটা দিন আমি আল্লাহ তাদের এমন একটা দিন পর্যন্ত অবকাশ দিয়েছি, আমি যখন পাকড়াও করব চোখগুলো ওদের ছানা বড়া হয়ে যাবে। ওরা এখনো পর্যন্ত ওদের এই মহা পরাজয় মেনে নিতে পারতেছে না। কথা বলেন না কেন আপনারা? এই পরাজয় এখনো মেনে নিতে পারতেছে না। আল্লাহ বলেন আমি যখন পাকড়াও করব ওদের চোখগুলো বড় বড় হয়ে যাবে, ছানা বড়া হয়ে যাবে, ওরা পালানোর জায়গা পাবে না। এই আয়াতের সাথে এই বাংলাদেশের নব্য স্বৈরাচারদের, নব্য ফিরাউনদের মিল আছে না নাই? আর আছে না নাই? ভাইরা আমার, মনে করেন একটি কাপ, এই কাপের ভিতরে যদি পানি দেওয়া হয়, বুঝতেছেন আমার কথা? চিনি দেওয়া হয়, হালকা লবণ দেওয়া হলো, একটু লেবুর রস দেওয়া হলো, একটু ট্যাং ঢেলে চামিচ দিয়ে গুলানো হলো, তখন ওইটার নাম কি হবে? শরবত। কি হবে? বোঝেননি আমার কথা? শরবত। ঠিকই কোন একটা পাত্রে যদি ফেরাউন, একটা নমরুদ, কিছু আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, একটা আব্দুল্লাহ ইবনে উবাই আর একটা ইবলিসকে যদি মিক্সার করা হয় তাহলে আমাদের দেশের লেডি ফেরাউন এটা তৈরি হয়। কথা বোঝেন নাই? ওই 4-5 প্রকার উপাদান দিলে যখন তাকে শরবত বলা হয়, আর এই 5-6 চরিত্র মেশালে হয় একটা লেডি ফেরাউন। এটা আমার বক্তব্য নয়, আমি কোরআন দিয়ে বুঝিয়ে দেবো আপনাদেরকে। রাগ করতেছেন কে? একটু হাত দেখান তো। এই আলোচনা শুনে রাগ হচ্ছে কার কার? ওইগুলো না দেখলে আমি তো চিনি না, অন্তত এলাকার লোক যারা চিনে তারা চিনে রাখুক যে রাগ হচ্ছে কার কার। রাগ হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ বলেন জোরে। আমি কি বললাম ভালো করে বোঝেন। ফেরাউন, নমরুদ, আব্দুল্লাহ ইবনে উবাই, তারপরে মক্কার কাফের নেতারা, সেখানে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরারা, আর ইবলিস। কয়টা দল হলো? কয়টা দল হলো? আমাদের দেশের সেই লেডি ফিরাউনের নামও 5 অক্ষরে। আমি একটা একটা করে মিলাই দেব যদি আপনারা ধৈর্য ধরতে পারেন। আমার বানানো গল্প বলে তো আপনাদের লাভ নেই, আমি কোরআন থেকে তাদের চরিত্র দেখবেন মিল পাওয়া যায় কিনা। না পাইলে তখন বলবেন হুজুর এ ওয়াজ পাইছেন কোথায়, তখন জিজ্ঞাসা করবেন। আগে মিলাই নেন। 1 নম্বর আমরা আসি মিস্টার ফেরাউনের চরিত্র। মিস্টার ফেরাউন সে কি করেছিল? মিস্টার ফেরাউন তার ক্ষমতায় টিকে থাকার জন্য সে রক্তের বন্যা বয়াইছিল মিশরের বুকে। জোরে বলুন ঠিক কিনা?
দেখুন আমাদের বর্তমান পৃথিবীর শৈর লেডি ফেরাউনের সাথে আগের ফেরাউনের মিল আছে কিনা একটু খুঁজে নেন কোরআন থেকে। আগেতে আছে বলার দরকার না, আমি বলবো না, আপনারা বলবেন না। কোরআন কথা বললে তো সমস্যা নেই, কারণ এই কোরআন সবার, মুসলিম দাবি করলেই কোরআন তার, ঠিক কিনা জোরে বলুন। সুতরাং কোরআনের কথা বললে তো আর ঝামেলা নেই। হুজুরও বললো না, আপনারা বললেন না, আমরা বলে ফেসে যাবো কোনো মাঝখানে। কোরআন কি বলে একটু দেখি। বন্ধুগণ আমার, মিশরের ফেরাউন তার ক্ষমতা দীর্ঘমেয়াদী করার জন্য তার 400 বছরের ক্ষমতা। কয় বছর? আমাদের মতো 5, 10, 15 বছরের রাজত্ব না, 400 বছরের। আমরা 5 বছরের প্রেম হয়ে যায় ক্ষমতা চেয়ারের সাথে, তাই সাল্টে চাই না। আর ফিরাউনের ক্ষমতা চেয়ারের সাথে প্রেম হলো 400 বছরের। কয় বছরের? তাহলে কি 400 বছরের প্রেমটা কি ক্ষমতা চেয়ারের সাথে বেশি হবে না কম হবে বলেন? 5 বছরের তো আমরা ক্ষমতা চেয়ার সাল্টে চাই না, 400 বছরের প্রেম ক্ষমতা চেয়ারের সাথে। তার জ্যোতিষীরা বলল, ও রাজধিরাজ ফিরাউন, এমন এক সন্তান আসতে চলেছে বনি ইসরাইল বংশী, যার হাতে আপনার ক্ষমতাও যাবে, জীবনও যাবে। এবার বলেন 400 বছরের রাজা, মাথার ভিতরে একটু জ্বালা যন্ত্রণা শুরু হবে কি হবে না? কথা বলেন না কেন? মাথার ভিতরে জ্বালা শুরু হয়ে গেল, আর ফরমান জারি করে দিল। সেই সমাজে এসে তার রাষ্ট্রে তার পক্ষ থেকে ফরমান জারি করল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 3 জায়গায় তুলে ধরেছেন। কয় জায়গায়? আল্লাহ তাআলা বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ। নবীজি গো, বনি ইসরাইল ইহুদিদের সামনে একটা গল্প তুলে ধরুন। ওরা আজকে যে আপনাকে মানতে চায় না, আপনার কোরআন মানতে চায় না, অথচ এক সময় ফিরাউনের কবল থেকে আমি আল্লাহ ওদেরকে হেফাজত করেছিলাম। ঠিক না ভাই? কোন সময়? বন্ধুগণ আমার, ফিরাউন যখন বনি ইসরাইল মানে মুসা আলাইহিস সালামের জাতি, সিপ্তি জাতিকে গোলাম বানিয়ে তাদের কাছে খেদমত নিত, গোলামের জাতি বানিয়ে রেখেছিল। বনি ইসরাইলের পয়গম্বর হলেন মুসা আলাইহিস সালাম। তার জাতি 6 লক্ষ, তার জাতির লোকেরা নিয়ে রাতের আধারে মিশর থেকে চলে যায় ফিলিস্তিনে। আর এ সময় ফিরাউন হামানের নেতৃত্বে 18 লক্ষ সেনাবাহিনী নিয়ে তাদেরকে ধাওয়া করে রাতের আধারে। হযরতে মুসা আলাইহিস সালাম 6 লক্ষ নিয়ে লোক নিয়ে চলে যায়। আর রাতের আধারে ফিরাউন 18 লক্ষ, মানে মুসা আলাইহিস সালামের বাহিনীর 3 গুণ। কয় গুণ? মুসা আলাইহিস সালামের বাহিনীর হাতে অস্ত্র নাই, ফিরাউনের সেনাবাহিনীদের হাতে অস্ত্র আছে না নাই? রাতের আধারে এরকম ভাবে হামলা করে, খুঁজে পায় না। কিন্তু যখন দিনের আলো প্রস্ফুটিত হয়ে গেল, মুসা আলাইহিস সালামের বাহিনী দেখলো 3 দিকে, পিছনের 3 দিকে ফিরাউনের বাহিনী, আর সামনে হলো বিশাল এক লোহিত সাগর, যেখানে বাহনও নাই, যেখানে কোনো পার হওয়ার জন্য সেতু ব্রিজের ব্যবস্থাও নাই। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারাল জামআন, রাতের আধার যখন কেটে গেল, দিনের আলো প্রস্ফুটিত হলো, এক দল আর এক দলকে দেখতে পায়। মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা ভয় পাচ্ছে, কথা বলেন, আর ফিরাউনের জাতি হলো আনন্দিত হচ্ছে। মুসা আলাইহিস সালামের বাহিনী অনুসারী যারা ছিল তারা চিন্তা করলো, আজ আমাদের আর জীবন বাঁচবে না, হয় ফিরাউনের বাহিনীর হাতে মরা লাগবে, নতুবা লোহিত সাগরে ডুবে মরা লাগবে। ফিরাউনের লোক লস্কর বাহিনী ওরা আনন্দিত হলো এই জন্য, আমাদের শিকার আমাদের হাত থেকে পালাতে পারি না, এখনই হত্যা করব। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী ছিলেন বনি ইসরাইল, তারা যে বলতেছে, ওয়াকালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। ও মুসা, মৌলবী তোমার দল ইসলাম, আজকে তো মরা লাগতেছে। কথা কি বুঝতেছেন না আপনারা?
এরকম অনেক লোক আছে না, হুজুর আপনার ডাকে সাড়া দিছিলাম, এখন তো মামলা হামলা দৌড়ানি, বাড়ি থাকতে পারি না, ঝামেলা শেষ নেই। ইহুদিরা যায় বলল, قال أصحاب موسى إنا لمدركون, ও মুসা আজকে তো ধরা পড়ে গেছে, বাঁচার লাইন নেই। যেটা মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা চিন্তা করতেছে, ওটা কিন্তু মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন না। সুবহানাল্লাহ বলেন। কারণ মুসার সম্পর্ক কার সাথে? আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালামের সম্পর্ক হলো মালিকের সাথে। যার সম্পর্ক মালিকের সাথে থাকে তার জীবনে কোনো ভয় নেই, লয় নেই, ভয় নেই, তার জীবনে কোনো পরাজয় নেই। এই জন্য মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। মুসা আলাইহিস সালাম বললেন, কোশ্চিন কালো এটা হবে না। তার কারণ হলো আমার রব আমার সাথে রয়েছেন, আমার রব আমাকে হেফাজত করবেন। নারায়ে তাকবীর। ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, এই মহা বিপদে তিনি আমাকে পথ দেখিয়ে দিবেন। এদিকে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ তাআলার কুদরত দিল খুশি হয়ে গেল। আর ওহী পাঠানো হলো, মুসা যখন ভরসাটা আমি আল্লাহর উপরে, তখন আর দেরি করতেছ কেন? হাতের লাঠি দ্বারা সমুদ্রে একটা আঘাত করো। মুসারে আঘাত করতে দেরি হবে, এই মহাসমুদ্রের মাঝে 12টা রাস্তা হতে দেরি হবে না। সমুদ্রের মাঝে রাস্তা তৈরি করতেছেন যে জাতির জন্য, সেই জাতিও আল্লাহকে ভুলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে বলতো, ওদের একটু ইতিহাস শোনাও, ওরা যে আজকে আপনারে মানে না, কোরআন মানে না, আপনার ভিতরে ষড়যন্ত্র করে, ওদের একটু এই কাহিনীগুলো শোনান। বন্ধুরা আমার, এই যখন অবস্থা হয়ে গেল, সেই কথা আল্লাহ তুলে ধরেছেন, ইয়াসুমুনাকুম সুআল আযাব। এই ফিরাউনের বাহিনীরা তোমাদেরকে বড় কষ্ট দিত, যন্ত্রণা দিত, আমি আল্লাহ তোমাদেরকে তাদের কবল থেকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। আর আমাদেরকেও আল্লাহ বর্তমান পৃথিবীর লেডি ফিরাউনের হাত থেকে সাময়িকভাবে দেখা যাচ্ছে হেফাজত করেছেন। এই জোরে বলতে পারে ঠিক কিনা? জোরে বলুন। সাময়িক সময়ের জন্য হেফাজত করেছেন। তবে তা যদি আমরা দায়িত্ব পালন করতে না পারি, হয়তো নিয়ামত আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। আমাদের ঘুমিয়ে থাকার সুযোগ নেই। আমরা বিজয় অর্জন করিনি, বরং বিজয়ের দ্বার উন্মোচিত হয়েছে মাত্র। এখন বিজয়কে স্থায়ী করার জন্য আমাদের এখন দায়িত্ব পালন করতে হবে আন্তরিকতার সাথে। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ ফিরাউনের চরিত্র তুলে ধরেছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। এই ফিরাউন তার ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য বনী ইসরাইলদের পুরুষদেরকে হত্যা করত আর নারীদেরকে বাঁচিয়ে রাখত। এবার চিন্তা করেন, বর্তমান পৃথিবীর 90 লেডি ফিরাউন স্বৈর শাসক ফ্যাসিস্টের সাথে যদি মিলানো হয়, একইভাবে এও তার ক্ষমতাকে দীর্ঘায়িত বা প্রলম্বিত করার জন্য রক্তের হোলি খেলায় এই জমিনে মেতে উঠেছিল। জোরে বলতে পারো ঠিক কিনা? ফিরাউনও তার ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য রক্তের বন্যা বইয়ে দিয়েছিল মিশরের বুকে। বলা হয় 70,000-এর বেশি সে পুত্র সন্তান হত্যা করেছিল বনী ইসরাইল বংশের। কথা কি বুঝতে পারলেন কিনা? দেখেন তো, ওই ফিরাউনের ওই চরিত্রের সাথে বর্তমান 90 ফিরাউনের সাথে মিল আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? তবে তবে ওই মিশরের মুসা আলাইহিস সালামের জামানার ফিরাউন বর্তমান 90 ফিরাউনের চেয়ে একটু ভালো ছিল। কথা মনে বুঝতে পারলেন না? বর্তমান পৃথিবীর 90 ফিরাউন যারা, তাদের চেয়ে মুসা আলাইহিস সালামের ওই জামানার ফিরাউন একটু ভালো ছিল। বলুন হুজুর কিভাবে বুঝাই দেওয়া লাগবে না সেটা? ভাইরা আমার, বর্তমান পৃথিবীর ফিরাউনেরা আমরা দেখতে পাই
এত অপকর্ম করে, তারপরও তাদের ভিতরে সামান্যতম অনুশোচনা নাই। কথা বলেন না কেন? লজ্জা নাই, অপরাধ বোধ নাই, অনুশোচনা অনুতপ্ত কোনো বোধোদয় নাই, বরং দাম্ভিকতা আর অহংকার ওদের বেড়েই চলেছে। কিন্তু ভাইরা আমার, ওই জামানার ফিরআউন, তার ভিতরে নমনীয়তা ছিল। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আগের ফিরআউন আর বর্তমান ফিরআউনের চরিত্রে যারা, তাদের চরিত্রের মিল হলো, ওই ফিরআউন তার ক্ষমতাকে লম্বা করার জন্য মানুষ হত্যার খেলায় মেতেছিল। ওই একই চরিত্র বর্তমান পৃথিবীর ফিরআউনদের ভিতরেও ছিল কি ছিল না? কথা বলেন না কেন? ছিল কি ছিল না? তাহলে চরিত্রের দিক থেকে মিল আছে। কিন্তু বর্তমান পৃথিবীর ফিরআউনের চেয়ে ওই ফিরআউন একটু কিছুটা বেশি ভালো ছিল, সেটা বুঝাচ্ছি। ভাইরা আমার, যখন মূসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে লোহিত সাগর পার অন্য প্রান্তে পৌঁছে গেল, মিস্টার ফিরআউন তার জাতি এনে সে বলতেছে, দেখো আমি তোমাদের বড় খোদা, এই জন্য আমি আসার আগেই লোহিত সাগর আমার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন নাকি আপনারা? নাউজুবিল্লাহ জোর হবে না? কি বলতেছে ভাই? আমাদের যশোরের দিক বলে যে ঝড়ে কলা গাছ ভাঙে আর ফকিরের কিরামতি বাড়ে। ঝড়ে কলা গাছ ভাঙতে ফকির বলে আমি দোয়া পড়তেছি তাই সব কলা গাছ ভেঙে যাচ্ছে। রাস্তা তৈরি হলো মূসা আলাইহিস সালামের জন্য, তার জাতি বনি ইসরাইলের জন্য। আর ফিরআউন এসে ভাব নিয়ে বলতেছে, আমি রাজা মহাশয় আসতেছি। লোহিত সাগর তো জানে, তাই আসার আগেই রাস্তা তৈরি হয়ে গেছে। বুঝেন কথা কি? বুঝতেছেন? আল্লাহ বলতেছে, হ্যাঁ রাস্তা তো তৈরি করেছি, নাইমে দেখ না আগে। না ভাইরা আমার, যখন সে তার বাহিনী নিয়ে সমুদ্রের মাঝামাঝি নেমে গেল, আল্লাহ তাআলা তার সৃষ্টি পানিকে ওহী করলেন, পানি রে এখনো কি আগের মতো রাস্তা তৈরি করবা? রাস্তা তো মূসা তার জাতির জন্য তৈরি হতে বলেছিলাম, রাস্তা তো ফিরআউন আর তার অনুসারীদের জন্য তৈরি হতে বলি না। হাত্তা দুরাকাহুল গরক, এই ওহী পাওয়ার সাথে সাথেই পানি, বরফ জমা পানি আবার আগের মতো তরল হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে জোরে বলা যায়। হাত্তা আদরাকাহুল গরক, পানিটা আগের মতো স্বাভাবিক হয়ে গেল। আর ফিরআউন আর তার বাহিনী সব হাবুডুবু খেতে শুরু করলো। এবার ফিরআউন বুঝতে পেরেছে, আহা আমার তো চলে যেতে হবে, চলে যাওয়ার সময় হয়ে গেছে। তাহলে এখন ঈমান না আনলে, এখন আল্লাহর কাছে যদি সারেন্ডার না করি, তাহলে আর বাঁচা নাই। এই জন্য সাথে সাথে সে ঈমানের কালেমা পড়া শুরু করলো। ক্বালা আমানতু, ফিরআউন বলে আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি ওই এক ইলাহ মেনে নিলাম। কে বলতেছে কথাগুলো? কখন? যখন ডুবে যাচ্ছে, চুবনি খাচ্ছে, তখন বলতেছে। দেখেন, ওই ফিরআউন ডুবে যখন যাচ্ছে তখন ও বুঝতে পেরেছে যে আল্লাহ দিকে ফিরা দরকার। কিন্তু আমাদের ফিরআউনরা এখনো বুঝতে পারিনি ফিরা দরকার। ওরা মনে করতেছে এখনো আমরা এই বাংলার বৈধ প্রধানমন্ত্রী। কথা বলেন না কেন? আমরা এই বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক দল, এখনো মনে করতেছে। এরা ডুবে যাচ্ছে, ডুবে গেছে, এরপরে এখনো নত স্বীকার করেনি। কিন্তু ওই ফিরআউন ডুবে যাওয়ার সময় নত স্বীকার করেছে। তাতে বোঝা যায় এই ফিরআউন এসে ওই ফিরআউন একটু বেশি ভালো ছিল। কথা বোঝাতে পারিনি আপনাদের? ফিরআউন বলতেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ গো, আমারে ডুবাচ্ছাও কেন? তুমি আমার চিনতে পারতেছ না? আমি তো একজন মুসলমান। কি মান? কিরা বলতেছে? কি বলতেছে? আল্লাহ তুমি আমার চিনতে পারতেছ না? ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। ও তো আত্মসমর্পণ করে যাক নত স্বীকার করে চেষ্টা করেছে বাঁচার।
আর বর্তমান পৃথিবীর নব্য ফিরাউনরা চেষ্টা করতেছে কিভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করে এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়। জোরে বলতে হবে ঠিক কিনা? কিভাবে হত্যার রাজনীতি, কিভাবে মানুষ হত্যা করা যায়, কিভাবে দ্রব্যমূল্য এরকম দাম বাড়িয়ে দেওয়া যায়, কিভাবে পোশাক শ্রমিকদের পথে নামিয়ে গঞ্জাম তৈরি করা যায়, কিভাবে সংখ্যালঘু নামে ফ্যাসিস্ট তাদেরকে নামিয়ে এই জমিনে কিভাবে একটা সমস্যা তৈরি করা যায়, এর চক্রান্তে এখনো লিপ্ত আছে না নাই? এখন প্রশ্ন করি, বর্তমান পৃথিবীর ফিরাউনরা ভালো না ওই ফিরাউন ভালো ছিল? বুঝতে পারতেছেন তো এবার? হ্যাঁ, ওই আমি বললাম একটা ফিরাউন, একটা নমরুদ, একটা ইবলিশ, একটা আব্দুল ইবনে উবাই আর কিছু কাফের নেতা মিশালে বর্তমান পৃথিবীর ফ্যাসিস্ট স্বৈর শাসক তৈরি হয়। আমি কোরআন দিয়ে বুঝাচ্ছি, কেবল ফিরাউন বুঝাচ্ছি, এখনো 4টা আছে। কিন্তু বিরক্ত হননি তো আপনারা? এ ওয়াজ কি চলবে নাকি এটা বাদ দিতে হবে ওয়াজ? হ্যাঁ ভাই, এই ওয়াজ কি মা বোনদের জন্য কি আলাদা আর ওয়াজ আছে নাকি? ওয়াজ এটা কি পুরুষদের জন্য আলাদা করা লাগবে, মা বোনদের জন্য আলাদা করা লাগবে নাকি? এই ওয়াজ মা বোনদের লাগবে না? কথা বলেন না কেন? সুতরাং যে ওয়াজ পুরুষের ওই একই ওয়াজ মা বোনদের। মা বোনদের আলাদা কোনো ওয়াজ নেই, অন্তত আপাতত নেই। কথা বোঝেননি? আপাতত নেই। ও মহিলা সমাবেশ, মহিলা মাহফিল করে আলাদা আরেকদিন ওয়াজ করে দেব। আজকের ওয়াজ হলো সবার জন্য। কথা বোঝাতে পেরেছে আপনাদেরকে? তাহলে কার সাথে মিল আছে? ফিরাউনের সাথে মিল আছে কোন দিক থেকে? ও ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য হত্যার খেলা খেলেছিল, আর এটাও খেলেছিল। কথা বলেন না কেন? আপনারা ভিডিও দেখেছেন না? স্যার একটারে মারি, একটাই পড়ে আর বাকিগুলো পালায় না, এদেরকে দমন করা যাবে না। শুনেছেন না আপনারা? পাখির মতো করে আমাদের ছোট ছোট বাচ্চা, কোমলমতি শিক্ষার্থীদেরকে হত্যা করেছে, নানান পেশার মানুষদেরকে হত্যা করেছে। এরপরেও এই ফ্যাসিস্টের চায়ে ক্ষমতার চেয়ার তার লাগবে। আবার অভিনয় করে বলে আমার ক্ষমতার কোনো লোভই নেই। লোভই নেই মানে একদম ফেরেশতা। যতদিন জনগণ চাইবে ততদিন আমি থাকবো, কিন্তু জনগণকে ভোট দিতে দেওয়া হবে না। চমৎকার নীতি। যত জনগণ যতদিন রাখবে ততদিনই থাকবো, 1 সেকেন্ডও বেশি থাকবো না, কিন্তু জনগণ ভোট দিতে পারবে না। ভোট আমাদের লোকজন আছে, ওরা দিয়ে দেবে। কথা বলেন না কেন? আপনাদের নীলফামারীর এই ব্যবস্থা জানি না। আমাদের এলাকায় যে কয়েকদিন আগে অ্যানাউন্সমেন্ট করতো, ভাই আপনাদের কারো ভোট কেন্দ্রে যাওয়া লাগবে না, ওর জন্য আলাদা লোক তৈরি করা নিয়োগ করা হয়েছে। আপনারা কষ্ট করে রোদের ভিতরে লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দেবেন, আপনাদের একটা কষ্ট হবে না? কাজ কামাই যাবে, মা বোনদের রান্না বান্নায় ঝামেলা হবে, ছেলে মেয়ে কান্নাকাটি করবে। ওসে আপনারা বাড়ি থাকবেন, আপনাদের কাজগুলো কষ্ট করে আমরা করে দিবানি। এরকম কিছু ভালো মানুষ আপনাদের নীলফামারীতে ছিল না? গর্ব করে বলতো আমি 5 মুড়ি বই শেষ করেছি, মানে ভোটের। কখন? তা রাত 12টার পরে তাহাজ্জুদের 4 রাকাত শেষ করে এবার মারা শুরু করেছে। ফজরের সুন্নত আর জামাতে পড়ে তারপরে বের হয়েছে। এরকম বুজুর্গ কি নীলফামারী ছিল না মনে হয়? কথা বলেন না কেন? ছিল কি ছিল না? এই ফ্যাসিস্টরা বলে জনগণ যে কয়দিন চাই সে কয়দিন থাকবো, কিন্তু ভোট দিতে পারবা না। তা জনগণ চাবে কিভাবে? কথা বুঝাতে পারিস ভাই? তাহলে ফিরাউন ও রক্তের উপরে তার ক্ষমতাকে টিকিয়ে রাখতে চেয়েছিল, আর বর্তমান পৃথিবীর লেডি ফিরাউনরা একই নীতি গ্রহণ করেছিল। কিন্তু একটু বেশি ভালো ছিল ওই ফিরাউন, কারণ ও মরার সময় নত স্বীকার করছিল, কিন্তু এর ভিতরে মরার আগ পর্যন্ত আমার মানে সোজা হবে কিনা বেঁকা হয়ে থাকবে মরার পরে লাশটা বোঝা যাচ্ছে না, আপাতত বোঝা যাচ্ছে না। আমার মনে ঘাড় কাজ করে থাকবে, সোজা করা যাবে। ওর ঘাড় কাজ করা স্বভাব। আপনার হয়তো অনেকে কষ্ট পাচ্ছেন, কিন্তু কষ্ট পাইলেও কিছু করার নেই। ভাইরা আমার, আল্লাহ আবার জবাব দিচ্ছেন। ও দাবি করলো কি? আমি ঈমান আনলাম, আমি কালেমা পড়ে মুসলমান হলাম, সেই কালেমা গ্রহণ করলাম যে কালেমার কারণে বানি ইসরাইল পার হয়ে গেছে। ও কিভাবে কালেমা পড়েছে? কালেমা কি ভাই? লা ইলাহা। কথা বলেন। তা মানুষ যখন বিপদে থাকে তখন কি লম্বা করে কথা বলে না শর্টে কথা বলে? যখন বিপদে থাকে তখন অল্প কথাই কথা শেষ করে দেয়, তাই না? আর ও ডুবে যাচ্ছে, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলা সহজ ছিল না? আর ও কি বলতেছে? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল। ফিরাউনেরটা লম্বা না ওইটা লম্বা? ফিরাউনের কালমাটা লম্বা হয়ে গেল না?
মানে ও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ওটা আসল আল্লাহর কাছে যদি না যে অন্য আল্লাহর কাছে চলে যায়, এই জন্য ও বলতেছি আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে এই আল্লাহর প্রতি ঈমান এনে বনি ইসরাইলটা পার হলো, আমি ওই আল্লাহর প্রতি, মানে আল্লাহর তাফসীর সহ কালেমা পড়তেছি। মানে আল্লাহ মানে বুঝতে পারতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ বোঝে কি না বোঝে, এই জন্য বনি ইসরাইল না যে আল্লাহর উপরে কালেমা পড়ে পার হয়ে গেছে, আল্লাহ আমি ওই একই আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এবার আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ কি জবাব দিলেন? হে জিবরাইল তাড়াতাড়ি যা আমার আল্লাহর ওলি ওরে উঠাই নাও, সো তাড়াতাড়ি এসে জান্নাতুল ফিরদাউসে বিছান পেড়ে দাও, তাই বললেন। আল্লাহ তাআলা বললেন আল আন, এ ফিরাউন ঈমান আনার বুঝি 400 বছরের সময় পাওনি, এখন ঈমান আনার সময় হয়েছে। আল আন, এখন বুঝি সময় হলো, এখন বুঝি তোমার সময় হয়েছে ঈমান আনার। ও ফিরাউন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে অনেক সীমা লঙ্ঘন করেছো, আর তুমি ছিলে জমিনে সন্ত্রাসীদের গডফাদার। আমরা গডফাদার পাইনি, তবে গড মাদার পেয়েছিলাম, সন্ত্রাসীর গড মাদার পেয়েছিলাম। হুকুমের আসামিতে কয়েক হাজার বার ফাঁসি দেওয়া যায় তাকে, কথা বলেন না কেন আপনারা? ওই মিশরে ছিল গডফাদার সন্ত্রাসীদের, আর আমরা দুর্ভাগ্যজনক ভাবে পেয়েছিলাম গড মাদার। আল্লাহ বলতেছেন শয়তানের চক্রান্ত দুর্বল, তবে মহিলাদের চক্রান্ত কিন্তু ভয়ানক। তা বাংলার জমিনের মানুষের আর কে ভালো বুঝবে, কথা বলেন? আল্লাহ বলে শয়তানের চক্রান্ত কি দুর্বল, দুর্বল, কিন্তু মহিলাদের চক্রান্ত কাইদা কুন্না আযীম, ওরা মারাত্মক চক্রান্ত করতে পারে। তা তো বাংলার জনগণ এসছে আর তাফসীরের ভালো বুঝবে কোথায়, কথা বলতেছেন না কেন? আমাদের শুধু শয়তান ছিল না, শয়তানের সাথে আবার কি ছিল? মহিলা ছিল না। এই জন্য দুর্বলের সাথে আবার আযীম মিশেছে, মহা মারাত্মক হয়ে গেছে তখন চক্রান্ত। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বললেন এ ফিরাউন শোনো, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানি, আমি তোমার দেহটা আজ থেকে তুমি মরে যাবা কিন্তু নষ্ট হতে দেব না। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার দেহকে হেফাজত করা হবে। কেন হবে? লিতাকুনা লিমান খালফাকা আয়া, ফিরাউন রে তুমি একমাত্র এই জমিনের জালেম স্বৈর শাসক নয়, বাংলাদেশেও তোমার চেয়ে মারাত্মক স্বৈর শাসক আসবে। ওরা যেন তোমার সুটকি লম্বা লাশটা দেখে শিক্ষা গ্রহণ করে, ওদের শিক্ষা দেওয়ার জন্য তোমার দেহটাকে আমি হেফাজত করব। কথা কার? জোরে বলুন কথা কার? আল্লাহ নুনাজ্জিকা বিবাদানিকা, আমি আল্লাহ তোর দেহ হেফাজত করব। আল্লাহর ওয়াদা কি ঠিক রেখেছেন কি রাখেন নাই? কথা বলুন, রেখেছেন কি রাখেন নাই? তাহলে আমরা সংক্ষেপে দেখলাম এই কাফের ভিতরে কেবল ফিরাউনের চরিত্র দিলাম, তা দেখতেছি যে হ্যাঁ লেডি ফিরাউনের সাথে মিলে যাচ্ছে। এবার আসেন মিস্টার নমরুদ। নমরুদ কাজ জামানায় ছিল, কোন নবী ছিল নমরুদের সময়? নমরুদের সময় কোন পয়গম্বর ছিলেন জমিনে? জাতির পিতা। যারা বললেন না আমি ধরে নেব তাদের জাতির পিতা আলাদা। জাতির পিতা এখনো অনেকে বলেননি। মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর, তখন বিশ্ব সন্ত্রাসী, তখন পৃথিবীর শাসকের নাম হলো নমরুদ। ওই নমরুদের কোন চরিত্র, অনেক চরিত্র তো আছে, কোন চরিত্র আমাদের লেডি নমরুদের সাথে মিল আছে একটু দেখাই দিই। ওই নমরুদ মোড়ে মোড়ে তাদের উপাসনালয়ে সব জায়গায় মূর্তির রাজ্য কায়েম করেছিল। আমাদের লেডি নমরুদেরাও মূর্তির রাজ্য কায়েম করেছে কি করে নাই? আসতে বলবেন না, জোরে বলুন। এক অর্থ বছরে 400 কোটি টাকা বরাদ্দ করেছিল। কত? যেই দেশের মানুষ খেতে পায় না, যেই দেশের মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যায়, যেই দেশের মানুষ তার সন্তানের লেখাপড়ার কাগজ খাতা কিনে দিতে পারে না, ওই দেশে মোড়ে মোড়ে মূর্তি বানানোর জন্য শত শত কোটি টাকা বাজেট করা হয়। তাহলে নমরুদের চরিত্রের সাথে মিল আছে না নাই? আসুন একটু মিলাই। উকাজ মেলা হচ্ছে,
জাতির পয়গম্বর ইব্রাহিমকে নমরুদের অনুসারীরা বলল, ইব্রাহিম চলো মেলায় যায়, অনেক আনন্দ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পরিকল্পনা করলেন, আমার জাতিকে আজকে দাওয়াত দিয়ে চোখ খুলে দিতে হবে। সুবহানাল্লাহ। মনে মনে পরিকল্পনা করলেন, আমি আর বলবো না এই মূর্তির কোনো ক্ষমতা নাই, এই মূর্তি কোনো ক্ষতি বা কোনো উপকার করতে পারে না, এটা আমি বলবো না। আমার জাতির লোকদের মুখ থেকে আমি এ কথা বের করে আনবো, আর এটা আনার জন্য আমাকে একটা কৌশল অবলম্বন করা লাগবে। কৌশলটা হলো, আজকে আমি সবচেয়ে বড় উপাসনালয়ে ঢুকবো, ঢুকে মূর্তি যেগুলো আছে একটাও রাখবো না বড়টা ছাড়া। কথা বলেন না কেন? কথাগুলো বাংলায় বললে মনে হবে গল্প, আসুন কোরআন থেকে একটু জেনে নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াতাল্লাহ লাকিদান্না আসনামাকুম বা'দা আন তাওয়াল্লু মুদবিরিন। জাতির লোকেরা যখন এখান থেকে চলে কাজ মেলায় চলে যাবে, এই ফাঁকে আমি আল্লাহর কসম একটা কৌশল অবলম্বন করব। মনে মনে নিয়ত করতেছেন কে? জোরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। সেটা কি কৌশল, সেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বললেন, ফাজআলাহুম যুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সবগুলোকে টুকরো টুকরো করে, জুজাজ মানে হলো খণ্ড বিখণ্ড করে ফেলা, সব মূর্তিগুলোকে টুকরো টুকরো করে দেয়া হলো, তবে সবচেয়ে বড়টা তাকে ভাঙা হলো না। কি কৌশল আছে না না এখানে? এই ঘটনা শুনে কি আজকেই হিন্দু ভাইদের যত মানে কি আছে, মন্দির আছে, যে কি মূর্তি ভাঙা শুরু করবেন নাকি? না, সে শিক্ষা দেওয়া হয়নি এখানে। ইব্রাহিম আলাইহিস সালাম তো জাতির লোকেদের কাছে মূর্তির কোনো ক্ষমতা নেই, এটা তাদের মুখ থেকে বের করে আনার জন্য একটা কৌশল অবলম্বন করলেন। মানে আমি ওয়াজ করলে তো শুনতেছেন না, তো ওদের ওয়াজ শুনবো ওদের কাছ থেকে। বোঝেন নাই কথা ভাই? মাঝে মাঝে বক্তা দেখেন না, শ্রোতাদের কাছ থেকে উত্তর বের করে আনে, তার মানে দায়িত্ব যা শ্রোতাদের উপরে যাক, যেন আমার উপরে না আসে। বোঝেন তো আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল বলি। ভাইরা আমার, পরিকল্পনা মাফিক মূর্তি সব চূর্ণ বিচূর্ণ করা হলো, কিন্তু বড় মূর্তিটাকে ভাঙা হলো না। উদ্দেশ্য আছে না নাই? যে কোটার দিয়ে ভাঙলেন, কুঠারটা বড় মূর্তির ঘাড়ে ঝোলায় রাখলেন। সংবাদ হয়ে গেল, নমরুদ এবং তার বাহিনীরা পেরেশান হয়ে গেল। তারা সব উপাসনালয়ে হাজির হয়ে চিন্তা করলো, এই অপকর্ম কে করলো? কিছু লোক বলল, আমরা এক যুবককে চিনি, যে আমাদের মূর্তি সম্পর্কে আজগবি বাজে কথা বলতো, আর তার নাম হলো ইব্রাহিম। নমরুদ সভাপতি বলতে, তাহলে ডাকো, একটু জিজ্ঞাসাবাদ করি। কি করবে? কথা বলেন। ইব্রাহিম জানে যে তারা ডাকবে, এই জন্য পরিকল্পনা ওইভাবে সাজিয়ে রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম, আমাদের দেবতাদের সাথে এই দুর্ব্যবহার কি তুমি করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম আবার কৌশলে তাওরিয়া করে জবাব দিলেন, আমি করতে যাব কেন, বরং তোমাদের মধ্যে যেটা বড় ওটাই তো করেছে। কে করেছে? বড়। তার মানে ওই সময় পায়গম্বর ইব্রাহিম, ওই সময় যত মানুষ তার ভিতরে পায়গম্বরই শ্রেষ্ঠ, ঠিক না? উনি তাওরিয়া করে নিজের কথাই বলেছেন, কিন্তু ওরা বুঝেছে বড় মূর্তির কথা। কার কথা? বড় মূর্তির কথা। এবার বলতেছে, ও ইব্রাহিম, এরকম কথা বললে হবে না। কই কেন হবে না? কেন বলে, লাকাদ আলিমতা মা হাউলা ইয়াতিকুন। ইব্রাহিম, তুমি তো জানো এগুলো কথা বলতে পারে না। কথা বলেন না কেন? তাহলে দেবতাদের দুর্বলতা জাতির লোকের মুখ থেকে বের হয়েছে কি হয় নাই? বলতেছে, ইব্রাহিম, তুমি তো জানো এইগুলো কেউ কথা বলতে পারে না। কথা বললে তো জিজ্ঞাসা করব, কথাই তো বলতে পারে না, তা কি জিজ্ঞাসা করব? এবার ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়েছেন না দাওয়াত দেওয়ার। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন,
قال فتعبدون من دون الله হে জাতির লোকেরা এবার বলো তাহলে কেন আল্লাহকে বাদ দিয়ে এদের ইবাদত করো? সুযোগ কি পেয়েছে না? এবার বলো যারা কথা বলতে পারে না, শুধু তাই নয়, ওয়ালিমা, এবার শুধু তাই না, মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়ালা ইয়াদুররুকুম, যেই উপাসকগুলো তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এমন উপাসকের কেন আল্লাহকে বাদ দিয়ে তাদের কেন গোলামি করো? নারায়ে তাকবীর। এটাকে বলা হয় দাওয়াতের কৌশল। কি বলা হয়? তোমরাই বলতেছো কথা বলতে পারে না, তাহলে ঠিক আছে, তাহলে যে কথা বলতে পারে না, উপকার করতে পারে না, নাকের ডগায় মাছি বসলে তাড়াতে পারে না, সামনে দুধ কলা থাকে সব মাছিগুলো চুষে চুষে নিয়ে চলে যায়, ঠেকাতে পারে না, এরকম দেবতা তাহলে ইবাদত করো কেন? প্রশ্ন কি একদম পয়েন্ট মতো হয়েছে না? কথা বলেন। কিন্তু জালিম যারা হয় ওরা কোনো দলিল প্রমাণ যুক্তি মানতে চায় না। হাজারো দলিল দেখালে বলবে না আমাদের নেত্রী ঠিক, সেই বৈধ, আর এখন স্বৈর শাসক বসে আছে। কথা কি বুঝতেছেন না? মনে হয় ও এরকম লোক নীলফামারী নেই, তাই তো বুঝতে পারতেছে না। আমাদের যশোর খুলনায় খুব বেশি আছে, এখনো ওরা দিনের বেলায় জেগে জেগে ঘুমায়, স্বপ্ন দেখে, ওরা এখনো ক্ষমতায় আছে। বুঝতে পারতেছেন না? ভাইয়ের আমার, এবার বোঝেন। এবার তারা তাদের ভুল বুঝতে পারলো, মাথা নত হয়ে গেল, অনুতপ্ত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে গেল। কিন্তু জাতির লোকেরা অনুতপ্ত হতে চাইলেও কি লিডার অনুতপ্ত হতে দেবে না? কথা বলেন না কেন? জাতির লোকেরা যদি হিদায়াত পেতে চায় তারপরও লিডাররা পেতে দিতে, কেননা তাদের ক্ষমতা এটা টিকে থাকতে হলে সন্ত্রাসী গুন্ডা বাহিনী লাগবে ওদের। এই জন্য ওই নমরুদ এবং তার নেতারা তারা ডেকে বলল, ক্বালু হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এবার নমরুদ ভাষণ দিচ্ছেন, হে জাতির লোকেরা, এই দেবতা, তোমাদের দেবতা এত সম্মানিত জিনিস, তাদের সাথে এই দুর্ব্যবহার করলো। তোমরা যদি কিছু করতে চাও তাহলে ইব্রাহিমকে আগুনে জ্বালাতে হবে। নাউজুবিল্লাহ, জোরে বলা যাবে না? কি বলতেছে? বলতেছে এই দেবতা যদি তোমাদের কিছু করার ইচ্ছা থাকে তাহলে আগুন জ্বালাও, হারিকুহু করে জ্বালাও। ইব্রাহিম আলাইহিস সালাম কোন অন্যায় কথা বলেছেন? কথা বলুন। কিন্তু ওই নমরুদের ওই চরিত্র আমাদের পৃথিবীর 90 নমরুদদের ভিতরেও ছিল। যতই আপনি দলিল দিয়ে কথা বলুন, যতই ভালো কথা বলুন, ওরা মানতে চাইবে না, এটাই ওরা নিয়ত করে বসে আছে। এক চাচা বলতেছে তার ভাতিজার সাথে দ্বন্দ্ব বেঁধেছে, বলতেছে, ভাতিজা তুমি যদি আমারে বোঝাতে পারো, ভাতিজা না সরি ভুল হচ্ছে, আর এক লোকের সাথে দ্বন্দ্ব বেঁধেছে, সে বলতেছে যে দেখো তুমি যদি আমারে বোঝাতে পারো তাহলে আমার বউটা তোমাকে দিয়ে দেবো। কি দেবে? মানে কথার পাল্লায় কথা বলে ফেলেছে আর ভুল করে, তুমি যদি আমারে বোঝাতে পারো তাহলে বউ দিয়ে দেবো। ঘরের ভিতর থেকে তার বউ, চাচার বউ শুনতে পেরেছে। চিন্তা করলে 32 বছরের সংসার, কয় বছর? এখন এই বুড়ো বলতেছে যে দিয়ে দেবে আর একজনে, তা ও দিয়ার এত জিনিস পাইনি, বউলে গরু ছিল, মাঠে ধান ছিল, কত কিছু ছিল, এ না দিয়ে বলতেছে যদি চ্যালেঞ্জে হেরে যায় তাহলে বউটাই দিয়ে দেবো। কান্নাকাটি শুরু করেছে বউ। 32 বছরের সংসার, মায়া আছে না নাই? আচ্ছা, এবার ঘরের ভিতরে চাচা গেছে, কান্নার শব্দ শুনে, কি ব্যাপার এতক্ষণ তো শব্দ শুনলেন, কান্নাকাটি শুরু হলো কেন? পিঁপড়ে কামড়াইছে নাকি? পিঁপড়ে কামড়ায়নি। তুমি যে বললে যে বউ দিয়ে দেবো, কোনো কথা হলো এটা? এই বুড়ো বয়সে আর একজন সংসার করবো? কয় পাগল, তুই বুঝতে পার আমার কথার মায়ের কাছে আছে তো। আমি বলেছি যদি আমারে বোঝাতে পারো তাহলে বউটা দিয়ে দেবো, তা আমি তো নিয়তি করেছি যে বসবো না। কথা মানে বুঝতে পারলেন? কয় আমি পাকা নিয়ত করেছি যে বসবো না। ও যত বুঝাবে আমি শেষে বলবো যে না, বুঝতে পারলাম না। তো আবার বোঝানো শুরু করবে, চুপচাপ শুনে শেষে বলবো না, তাও বুঝতে পারলাম না। ও কিয়ামত পর্যন্ত বোঝাবে, তারপরও আমি বসবো না। তা যখন বসবোই না তখন দেয়া লাগবে কেন বউ? আমি তো বলেছি বুঝাতে পারলি বউ দেবো, তা আমি তো নিয়তি করেছি যে বসবো। এদের চরিত্র একই রকম। আপনি যত বোঝান ওরা নিয়ত করে বসে আছে হুজুর বসবো না।
কি নাই এরকম লোক নাই ভাই? হ্যাঁ আছে তো। ওরা কয় যে বসবো না কোনো কায়দায়। আচ্ছা ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে কেন তোমরা তার দাসত্ব করো? যে কোনো উপকার করে না, কোনো ক্ষতিও করতে পারে না, ওরা তারপরও দমন হয়নি। নেতারা বলতেছে দেবতাদের যে যদি এখন তুষ্ট করতে হয়, খুশি করতে হয়, তাহলে ইব্রাহিমকে আগুনে জ্বালানো লাগবে। আগুনের কুণ্ডলী তৈরি করার ঘটনা জানা, শুধু ওই জিনিসটা আমি বোঝাতে চাই। ওই জামানার নমরুদের চরিত্রের সাথে বর্তমান লেডি নমরুদের মিল আছে না নাই? ও মোড়ে মোড়ে সব জায়গায় মূর্তির রাজত্ব কায়েম করেছিল। এই 16 বছরে ওরা সব জায়গার মূর্তির রাজ্য কায়েম করেছিল। আগুন জ্বালানো, ফেলে দেওয়া হলো। ওরা তো জানে না আগুনের নিয়ন্ত্রণ নমরুদের হাতে নাই, বরং আগুনের নিয়ন্ত্রণ হলো আগুনের স্রষ্টা আল্লাহ তাআলার হাতে। কার হাতে? জোরে বলেন। আল্লাহর হাতে নিয়ন্ত্রণ। এই জন্য আগুনের কাছে নির্দেশ, আল্লাহ তাআলা নির্দেশ পাঠিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ঠান্ডা হয়ে যাও। যদি আল্লাহ শুধু বলতেন কুনু বারদা, কুনি বারদা, ঠান্ডা হও, এতটুকু যদি বলতেন, তাহলে আগুন বরফের চেয়েও ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ কি বলা যাবে না? এই জন্য আল্লাহ বলেন কুনি বারদাও ওয়া সালামা, এমন ঠান্ডা হবা আমার ইব্রাহিমের জন্য সামান্যতম কষ্ট না হয়। নারায়ে তাকবীর। এই আল্লাহ আপাতত তো রাজত্ব হারাই ফেলেছে নাকি? আছে তো? কি বয়স টয়স বেড়ে গেছে তাই একটু ক্ষমতা কি কমে গেছে? কথা বলেন, একটু কথা বলেন। মুমিন কি ওই আল্লাহর প্রতি ভরসা রাখে কি রাখে না? কথা বলতে হবে, রাখে কি রাখে না? ভাইরা আমার, আগুনের এই নির্দেশ এসে গেলে আগুন কি এখন নমরুদের কথা মানবে না তার মালিকের কথা মানবে? ঠান্ডা এয়ার কন্ডিশন হয়ে গেছে, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে গেছে। ইব্রাহিমের গায়ের পশম পর্যন্ত পোড়াতে পারে না। নমরুদার জাতির লোকেরা আশ্চর্য হয়, ব্যাপার কি আগুন কি তার পোড়ানোর ক্ষমতা নষ্ট করে ফেলেছে? আগুনের জবান খুলে গেছে। বলেন নমরুদ, তুমি আর তোমার বাহিনী সবাই আসো, একটু টেস্ট করে দেখো, আমি আগুন তোমার গোষ্ঠী শুদ্ধ সব জ্বালিয়ে দিতে পারি। নারায়ে তাকবীর। শুধু আমার প্রতি আমার মালিকের নির্দেশ এসে গেছে, পোড়ানো যাবে না, এই জন্য আমি ইব্রাহিমের চুল ও পশম পোড়াতে পারতেছি না। তাহলে কয়টা চরিত্র মিলালাম? বুঝতেছেন না কে কে? আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন তো? তাহলে কয়টা চরিত্র বলেছি? সেই স্বৈর শাসকের নামে কয়টা হরফ? 5টা। কয়টা হরফ? 5টা হরফ। আপনারা বুঝতে পারছেন? তাল বর্ষা আর খ মিলালাম, এখনো 3টা আছে। হ দন্তস্ব দন্ত ম মিলাই দিচ্ছে আপনাদের, একটু বুঝে নেন। তাহলে আমরা ফিরাউনের চরিত্র দেখলাম, পাওয়া গেছে। নমরুদের চরিত্র পাওয়া যায়নি। আসুন আরেকটু সামনে যান।